Assalamu alaikum, dear IELTS candidates. I hope that all of you are fit and fantastic. In this lesson, I'm gonna share to you some tips and tricks. If you follow those tips and tricks, definitely you will reduce your grammatical errors while you are speaking. So without consuming time, let's begin. আমরা যখন IELTS স্পিকিং এ গ্রামাটিক্যাল মিস্টেক করি, ধরুন আপনি সাবজেক্ট বা এগ্রিমেন্ট রিলেটেড অথবা টেন্স রিলেটেড আপনি যে কোনো ধরনের যদি গ্রামাটিক্যাল মিস্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কোরটা কম আসবে। তো এই যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আপনি কিভাবে দূর করবেন? ধরুন আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছেন, তবুও স্পিকিংয়ে অনেক গ্রামারের সমস্যা হচ্ছে। অনেকে গ্রামারের সমস্যার কারণে আইএলটিএস স্পিকিংয়ে এবং রাইটিংয়ে ভালো স্কোর করতে পারেন না। সো আমি যেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো যদি একটু মেনে চলেন, একটু যদি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর গ্রামারের কোনো সমস্যা হবে না। যদিও হয় তাহলে সেটা খুবই কম হবে। সো সবার প্রথমে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনাকে যেই বিষয়টি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে একজন ভালো টিচারের কাছে গিয়ে একটা মক টেস্ট দিয়ে আপনার কি কি ভুল হয় গ্রামার রিলেটেড সেই ভুলগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এবার আসুন, আপনি যদি কোনো টিচারের কাছে যেতে না পারেন তাহলে কিভাবে আপনার ভুলগুলো আইডেন্টিফাই করবেন? তো আপনি জাস্ট নিজে নিজে মোবাইল ফোন অথবা ক্যামেরা ব্যবহার করে আপনি নিজে রেকর্ড করবেন এবং কমপ্লিট একটা মক টেস্ট দিবেন। এই মক টেস্টটা কোথা থেকে দিবেন? কেমব্রিজ বইয়ের স্পিকিংয়ে যেরকম প্রশ্ন আছে স্পিকিং পার্টের জন্য, ওই রকম একটা কমপ্লিট মক টেস্ট আপনারা দিবেন। ওই প্রশ্নগুলা রেকর্ড করবেন, একবার আস্ক করবেন, যেমন ডু ইউ লাইক বার্গার, তারপর এটা অ্যান্সার করবেন। ঠিক এইভাবে কমপ্লিট একটা মক টেস্ট দিবেন। মক টেস্ট দেওয়ার পর আপনি চেষ্টা করবেন যে আপনি কোন কোন ভুলগুলা করছেন সেগুলা একটু ধরার। যদি আপনি ধরতে পারেন আলহামদুলিল্লাহ, যদি ধরতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনি চ্যাটজিপিটিতে একটা মক টেস্ট দিবেন, চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করবেন। চ্যাটজিপিটি যেই ভুলগুলো ধরবে সেগুলা আপনি খাতায় নোট ডাউন করবেন। এবার আসুন, আপনি যদি চ্যাটজিপিটির সাথে প্র্যাকটিস করে যদি ইন্টারেস্ট ফিল না করেন তাহলে আপনি কি করতে পারেন? আমাদের কাছে মক টেস্ট দিতে পারেন। আমরা একটা মক টেস্টের ফি নিয়ে থাকি মাত্র 500 টাকা। আপনি 500 টাকায় একটা মক টেস্ট দিলে আপনি প্রায় 20 মিনিটের মতো ফিডব্যাক পাবেন। ফিডব্যাক সেশনে আপনাকে ইন ডিটেলসে ধরে দেওয়া হবে যে কোন কোন জায়গায় আপনার ভুলগুলা হচ্ছে এবং কিভাবে সেগুলা ফিক্স করবেন। সো মক টেস্ট দিতে চাইলে স্পিকিং এর এই নাম্বারে যোগাযোগ করবেন। এবারে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। আপনি যখন ধরতে পারলেন আপনার যে কোনো একটা স্পেসিফিক জায়গায় প্রবলেম হচ্ছে, ধরেন আপনার টেন্সের প্রবলেম হচ্ছে, আপনার সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রবলেম হচ্ছে, অথবা আপনার ফিউচার রিলেটেড কোনো বিষয়ে প্রবলেম হচ্ছে, সো আপনি কি করবেন? ওই একটা টপিক নিয়ে টানা 3 থেকে 4 দিন কাজ করবেন। ধরুন অনেকের প্রবলেম আছে যে যখন আমরা প্রেজেন্ট সিম্পলে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন ওনাকে এস ইএস লাগাতে কি করেন? ভুলে যান। তো আপনি কি করবেন? জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করে কিছু বাক্য লেখার ট্রাই করবেন এবং বলার ট্রাই করবেন। এবার আসুন টেন্সের ব্যাপার। প্রত্যেকটা বাক্যে কিন্তু টেন্স কম বেশি ইউজ করতে হয়। তো টেন্স মূলত কি? আসলে টেন্স মূলত হচ্ছে টাইম, মানে কাজের সময়টাকে টেন্স বলা হয়। তো টেন্সগুলো কিভাবে ইউজ করতে হবে সেটা আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। কোন টেন্সের সাথে কোন টেন্সের সামঞ্জস্য রাখতে হবে সেগুলো একটু বুঝে শুনে আপনি কি করবেন? ব্যবহার করবেন। তো আপনি যখন এই ভুলগুলো দূর করতেছেন তখন সবার প্রথমে আপনাকে টেন্সের বিষয়ে কি করতে হবে? লক্ষ্য করতে হবে। তো টেন্স বলতে কি আপনি শুধু রুলস মুখস্থ করা না, আপনি প্র্যাকটিক্যালি কি করবেন? টেন্স শিখবেন। যেমন ধরেন আপনি এরকম বলবেন যে আই প্লে, আই এম প্লেইং, আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই হ্যাভ প্লেড। এরকম করে করে আপনি মাত্র 12টা বাক্যের টেন্স ক্লিয়ার করে নেবেন। এরপর আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য অনেক ভিডিও দেখা লাগবে এরকম না। আপনি জাস্ট কি করতে পারবেন? ইংলিশ কনফিডেন্স প্রো নামের হাল্লা স্যারের একটা চ্যানেল আছে, ইংলিশ কনফিডেন্স প্রো। ওই চ্যানেলে গিয়ে আপনি কি করবেন? ভিডিওগুলো দেখে নেবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব সুন্দর একটা ভিডিও আছে, ওইটা আপনি দেখলে দেখবেন আইএলটিএস এর জন্য আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। সো এরপরে আসেন, আপনি মডালস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি আমাকে নক দিতে পারেন। মডালসের আমার একটা চার্ট আছে বা পিডিএফ আছে, আমি নিজে তৈরি করছি। ওইটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে মডালসের সমস্যা আর থাকবে না। তাছাড়া যদি আপনার প্রবলেম হয় ধরেন প্যাসিভ ভয়েস, যদিও আইএলটিএস স্পিকিং এ খুব বেশি একটা প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় না, তবুও যদি আপনার প্যাসিভ ভয়েস নিয়ে কোনো সমস্যা থাকে তাও চাইলে আপনি আমাকে নক দিতে পারেন। আমার কাছে একটা পিডিএফ আছে আমার নিজের তৈরি করা, ওইটা দেখে দেখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনার এই যে বেসিক বিষয়গুলো আছে সেগুলোতে আর প্রবলেম হবে না। এই বিষয়গুলো হচ্ছে প্রধান, যেগুলো সবচেয়ে বেশি ভুল হয় আইএলটিএস স্পিকিং এ। তাছাড়া অনেকে ভুল করে থাকেন আর্টিকেল এবং প্রেপোজিশনে। সো আর্টিকেল এবং প্রেপোজিশন ফিক্স করার ওয়ে হচ্ছে, আমি এই দুইটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কমেন্টে আমার নাম্বার দেওয়া আছে ওখানে নক দিবেন। ওই দুইটা পিডিএফ দেখে বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের আর আর্টিকেল আর প্রেপোজিশন নিয়ে সমস্যা হবে না। আর দুই একটা প্রবলেম হলে এটা কোনো সমস্যা না। আপনি টোটাল 10 থেকে 12 মিনিটের স্পিকিংয়ে 2-3 বার ভুল করতেই পারেন।
আর আপনি তো নেটিভ ইংলিশ স্পিকার না, সো আপনার যদি 2-1 বার ভুল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক মিনিটে যদি আপনি 2-3টা করে গ্রামারের ভুল করেন, সেক্ষেত্রে আপনি 6 পয়েন্ট বা এর উপরে পাওয়াটা খুবই টাফ হবে। সো ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।